জনাব মোহাম্মদ মহিউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার মধ্যেই রাজনীতির অঙ্গনে উজ্জ্বল হয়ে উঠেছে নারীদের পদচিহ্ন। এরই মধ্যে জয় নিশ্চিত করেছেন 7 জন নারী প্রার্থী। অথচ এবারে নির্বাচনে মোট নারী প্রার্থী ছিলেন 84 জন, যার মধ্যে গুটি কয়েক নারীর বিজয়ের আলাদা গুরুত্ব বহন করছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাসপ্রতীকে 1,17,495 ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিবের চেয়ে 37,568 ভোট বেশি পেয়েছেন। ফরিদপুর 2 আসনে বিএনপি ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম 1,21,994 ভোট পেয়ে জয়ী হয়েছেন। আজকে আমি স্মরণ করি তিনি দলটির প্রয়াত মহাসচিব সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মেয়ে। পাশের আসন ফরিদপুর 3 জয়ী হয়েছেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ আহমেদ। তিনি পেয়েছেন 1,48,545 ভোট। ফরিদপুরবাসীর জন্য কাজ করা শুরু। সিলেট 2 আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন গুম হওয়া নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশদির লুনা। তিনি পেয়েছেন 1,17,956 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী খেলাফত মজলিস মোহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন 38,635 ভোট। এছাড়া নাটোরের 1 আসনে বিএনপি নেতা ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান মেয়ের ফারজানা শারমিন জয়ী হয়েছেন। মানিকগঞ্জ 3 আসনে বিএনপির আফরোজা খানম ধানের শীষ প্রতীকে 1,67,345 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাইদ নূর পেয়েছেন 64,242টি ভোট। ঝালকাঠি 2 আসনে জয়ী বিএনপি জোটের ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পেয়েছেন 1,13,100 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এস এম নিয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 69,805 ভোট। 300 আসনে মোট প্রার্থী ছিলেন 2,017 জন। এর মধ্যে 66 জন দলীয় এবং 19 জন স্বতন্ত্র নারী প্রার্থী। পাশাপাশি একজন হিজড়া প্রার্থীও অংশ নেন, যা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা দেয়। হলফনামা বিশ্লেষণে দেখা গেছে 75% নারী প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। অধিকাংশের বয়স 25 থেকে 39 বছরের মধ্যে এবং প্রায় 67%ই কর্মজীবী। সংখ্যা কম হলেও শিক্ষা, পেশা ও সংগ্রামের গল্পে তারা শক্ত অবস্থান তৈরি করেছেন। সংখ্যার অঙ্কে ছোট হলেও এই 60টি জয় দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নারীর পথ চলা থেমে নেই, বরং ধীরে ধীরে আরও দৃঢ় হচ্ছে। ফারজানা হালিমা, ভোরের কাগজ।